রাইয়ের জন্য হসপিটালে সূর্যের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য ছুটতে ছুটতে যখন হসপিটালে চলে আসে, ঠিক সেই সময় অনির্বাণকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে সূর্য আর অনির্বাণকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় রাইয়ের মা আইসিইউ রুম থেকে বের হওয়া মাত্রই সূর্য বলতে থাকে যে, মা এখন রাইয়ের কী অবস্থা? আর আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনি কি আমাকে এতটাই পর করে দিয়েছেন? আপনি কি আমাকে আপনার বাড়ির ছেলে বলে মনে করেন না যে রাইয়ের এত বড় একটা সার্জারি হয়ে গেল, তা সত্ত্বেও আপনি রাইয়ের এই কন্ডিশনের কথা আমাকে জানানোটা প্রয়োজন বলে মনে করলেন না? তখন রাইয়ের মা বলতে থাকে যে, বাবা আসলে ক্ষমা করবে, আমি যে সময় জানতে পেরেছি তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। রাইকে সার্জারির জন্য প্রায় নিয়ে যায় অবস্থা। ঠিক সেই সময় আমি হুড়োহুড়ি করে বাড়ি থেকে তাড়াহুড়া করে বেরিয়ে পড়েছিলাম। আর তখন যে আমার মাথা কাজ করছিল না যে আমি কাউকে ফোন করব, তার জন্যই তোমাকে জানাতে পারিনি, মাফ করবে। তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, রাইয়ের সার্জারিটা কেমন হয়েছে? তখন রাইয়ের মা বলতে থাকে যে, রাইয়ের সার্জারি সাকসেসফুল হয়েছে, কিন্তু অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে, যার ফলে কিনা রাইকে কমপ্লিট বেড রেস্টে থাকতে বলেছে। আর তার থেকেও বড় কথা, এখনও পর্যন্ত ওর উপর থেকে পুরোপুরি বিপদ কাটেনি। তখন একথা শোনা মাত্র সূর্য বলতে থাকে যে, আমি কি রাইয়ের সাথে একবার গিয়ে দেখা করতে পারি? তখন রাইয়ের মা বলতে থাকে যে, এখন ভেতরে স্রোত আছে, তো স্রোত বের হোক, তারপরে তুমি যাও, এখানে একজন একজন করে অ্যালাউ করবে। তখন একথা বলা মাত্র সূর্য অপেক্ষা করতে থাকে। ঠিক সেই সময় স্রোত বের হওয়া মাত্রই সূর্য ভেতরে গিয়ে রাইয়ের সাথে কথা বলতে থাকে। তখন সূর্য রাইকে দেখে বলতে থাকে যে, তুমি আমাকে এতটাই পর করে দিলে, মানছি আমাদের মধ্যে এখন কোনো রকম কোনো সম্পর্ক নেই নীলুর কারণে, কিন্তু তা সত্ত্বেও আমাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্কটা তো যথাসাধ্য পরিমাণে ছিল, তাই না? সেই সূত্রেও কি তুমি আমাকে তোমার এই কন্ডিশনের কথা জানাতে পারতে না? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, জানিয়ে বা কী লাভ হতো বলো তো? আমার এই কন্ডিশনে তো কেউ আমাকে হেল্প করতে পারতো না, তাই না? আমার নিজের লড়াইটা তো আমাকেই লড়তে হতো। তাহলে সকলকে এরকম করে ঢাকঢোল পিটিয়ে সকলকে বলে সকলকে বিপর্যস্ত করে কী লাভ বলো তো সূর্য? তখন সূর্য রাইয়ের সাথে দেখা করা মাত্র যখন ওই আইসিইউ রুম থেকে বের হতে নেয়, ঠিক সেই সময়ই রাইয়ের মায়ের সাথে অনির্বাণ চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় আর বলতে থাকে যে, আপনি কেমন পাষণ্ড মা বলুন তো? যেখানে কিনা আমি রাইয়ের স্বামী হয়ে আইসিইউ রুমে আপনি আমাকে ঢুকতে দিলেন না, সেখানে কিনা রাইয়ের প্রেমিককে আপনি দিব্যি ঢুকতে দিলেন। আপনি কোন সাহসে সূর্যকে ভেতরে অ্যালাউ করলেন বলুন তো? তখন একথা বলা মাত্র সূর্য বেরিয়ে এসে বলতে থাকে যে, কী ব্যাপার অনি দাদা ভাই, তুই এরকম করে চিৎকার চেঁচামেচি করছিস কেন আইসিইউর বাইরে? তুই জানিস না যে এখানে নো কেওয়াস লেখা আছে? তা সত্ত্বেও তুই কেন এখানে এরকম চিৎকার চেঁচামেচি করছিস বলতো? তখন অনির্বাণ বলতে থাকে যে, সেই কৈফিয়তকে আমি তোকে দিব? আমারই ওয়াইফকে আমাকে দেখতে দিচ্ছে না ওরা, কিন্তু তা সত্ত্বেও তুই আমার ওয়াইফের প্রেমিক হিসেবে তুই ওখানে ঢুকে পড়লি, আমার ওয়াইফের সাথে দেখাও করে এলি, কিন্তু তা সত্ত্বেও ওনারা আমাকে অ্যালাউ করছে না। তারা কোন সাহসে আমাকে এখনও পর্যন্ত আটকে রেখেছে, আমাকে বলতে পারিস? তখন একথা বলা মাত্র সূর্য বলতে থাকে যে, তুই বুঝতে পারছিস না? তুই এখনও কি ছোটো বাচ্চা খাচ্ছিস যে তুই কোনো কিছুই বুঝতে পারছিস না যে কী কারণে তারা তোকে অ্যালাউ করছে না? তোকে অ্যালাউ করছে না কারণ তুই যে নোংরা অপবাদ দিয়ে রাইকে এরকমভাবে বিপর্যস্ত করে দিয়েছিস। আজকে রাইয়ের যে মেন্টাল কন্ডিশন শুধুমাত্র তো তোর জন্যই। তুই যে পরিমাণ ওর উপরে নোংরা কাদা ছিটিয়েছিস, তুই দিনের পর দিন রাইয়ের উপরে মিথ্যে সন্দেহ করে মেয়েটাকে তিলে তিলে একটু একটু করে মারার চেষ্টা করেছিস। এর থেকেও বড় অপরাধ কি দাদাভাই আর হতে পারে বলতো? তাও তোর আফসোস হচ্ছে না, না? তাও তুই মুখে বলছিস যে না, তুই কোনো রকম কোনো অন্যায় করিসনি। অনির্বাণ বলতে থাকে, কোথায় আমি বলেছি? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।